अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সত্যি কথা বলো, তুমি শুধু আমাদের এই ছবি কেন তুলেছো? কার কথায় করেছো তুমি এইসব? টিয়া পাখির মতো বলতে শুরু কর না তো এখানেই পুঁতে দেবো আমি। এতে আমার কোনো ভুল ছিল না। ওই দুটো ছেলে আমাকে টাকা দিয়েছিল এই কাজগুলো করার জন্য। কোন দুটো ছেলের নাম বল? ওদের নাম মনে হয় লাকি আর ভিকি। এসব ছেলেরা কারা? গুড্ডু মিশ্রর ছেলে। আমরা নারী আর পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ করি না। তাছাড়া আমারও দুই ছেলে আছে, লাকি আর বিকি। ওরা দুজনে আমাকে বলেছিল যে ওই বাড়িতে রেড হতে চলেছে। আমার কাজ এটাই ছিল যে ক্যামেরায় ফটো তুলে খবরের পেপারে ছাপানো। এছাড়া আমার কোনো উদ্দেশ্য ছিল না। কনস্টেবল, ইয়েস স্যার। নিয়ে যাও এই সাংবাদিককে। এই যা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবা। থ্যাংক ইউ বিশেষ। আজ আপনি আমাদের সকলকে অনেক উপকার করলেন। ইন্সপেক্টর, এবার তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা আসলে সবাই নির্দোষ। একটা কথা আমি বুঝতে পারছি না, লাকি বিকি কি করে বুঝতে পারলো যে ঠিক কোন সময়ে কোন বাড়িতে পুলিশ রেড করতে চলেছে? আচ্ছা ইন্সপেক্টর, আপনি কার কথায় রেড করেছিলেন? হ্যাঁ ম্যাডাম। ইন্সপেক্টর সাহেব, আপনি আপনার খামটা পেয়ে গেছেন তো? হ্যাঁ ম্যাডাম, সব পেয়েছি। এবার বলুন কি করতে হবে। বেশি পরিশ্রম করতে হবে না, আপনাকে রেগুলারের একটা কাজ করতে হবে। এক জায়গায় রেড করতে হবে। অ্যাড্রেস আমি আপনাকে পাঠিয়ে দেব। ওকে ওকে ম্যাডাম, আপনার কাজ হয়ে যাবে। ইন্সপেক্টর, এটা হচ্ছে অ্যাড্রেস। আরে এই এলাকায় তো আমরা এমনিতেই রেড করি সরকারি খরচাতে। আজ প্রাইভেট খরচাতে নয়, আরেকবার করব। আপনার কাজ হয়ে যাবে। পুলিশ অফিসার বলুন, কে বলেছিল আপনাকে ওখানে যাওয়ার জন্য? আরে আমাদের অনেক সোর্স থাকে, তো তাদের মধ্যেই কেউ বলেছিল। আমরা তো আর আপনাদেরকে সেই সোর্সের নাম বলতে পারি না। ভেবে দেখুন ইন্সপেক্টর বাবু, ওদের নামও লাকি ভিকি হবে নিশ্চয়ই। আর মা, ওরা এই সবকিছু গুড্ডু মিশ্রর কথাতেই করেছে নিশ্চয়ই। আমার গুড্ডু আর যাই হোক এরকম নিচু কাজ করতে পারে না। ঠাকুমা, তোমার চোখের সামনে থেকে ওনার নামের পর্দা এখনো সরেনি দেখছি। প্লিজ ঠাম্মা, তুমি একটু বোঝার চেষ্টা করো। সমস্ত প্রমাণ গুড্ডু মিশ্রার দিকেই ইঙ্গিত করছে। ঠাকুমা, উনি তো তোমার ছেলে, সেই জন্য তুমি সত্যিটাকে বিশ্বাস করতে পারছো না। কিন্তু ঠাকুমা তো ম্যাডাম, খবরের কাগজে যেটা বেরিয়েছে সেটা নিয়ে সব জায়গায় চর্চা হচ্ছে। আপনি তো রঞ্জু মিশ্রদের পুরো রাস্তায় এনে দাঁড় করিয়ে দিয়েছেন। এখন ও আর ওর মেয়েরা আর কাউকেই মুখ দেখাতে পারবে না। প্রথম পাতায় ছাপা ফেক নিউজটা তো আপনি পড়ে ফেলেছেন পুলিশ অফিসার, কিন্তু খেলার সেকশনে যে আসল খবরটা ছাপা হয়েছে সেটা পড়তেই ভুলে গেছেন। এই মেয়েটি এই জেলার কুস্তি প্রতিযোগিতার নতুন চ্যাম্পিয়ন বুলবুল রঞ্জু মিশ্র। ওই মেয়েটি যাকে আপনি গতকাল রাত থেকে লকআপে আটকে রেখেছিলেন। আর আমার মেয়ের জয়ের আনন্দটাও আমরা উপভোগ করলাম না। আরে ললিতা, তুই প্রথম পাতার খবর পড়ে মজা পাচ্ছিস? এই দেখ, এই দেখ এখানটা, জামাই বাবা জীবনের সাথে ওই মেয়েটার ছবি দেখ। আমার তো মনে হয় যে 3 নম্বর পাতার খবরটা প্রথম পাতার খবরকে ছাপিয়ে গেছে। তুমি চিন্তা করো না মা, আজকাল সারা পৃথিবী শুধু সেটুকুই দেখে যেটা সামনে থাকে।
আর সামনের পেজে আছে রঞ্জু আর ওর মেয়েরা। 3 নম্বর পেজের মেডেলের খবরে কারোর কোনো ইন্টারেস্ট নেই। মানুষ শুধু মশলা চায়, মশলা। আজ আমাদের এই শহরে শুধুই রঞ্জু আর ওর মেয়েদের নিয়েই কথা হবে। ইন্সপেক্টর স্যার, আপনার কাছে সব প্রমাণ আছে, তো এদেরকে ছেড়ে দিন প্লিজ। এভাবে ছাড়তে পারবো না আমি। এফআইআর হয়ে গেছে, জামিন নিতে হবে, তাই না? জামিনের কাগজ আমার কাছে আছে ইন্সপেক্টর। দিন উকিল বাবু। এই নিন পেপার, আর বৌদি আর মেয়েদের ছেড়ে দিন। কনস্টেবল। হ্যাঁ স্যার। এদের মোবাইল আর যে জিনিসপত্র আছে সব এদের ফিরিয়ে দাও। উকিল বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। বেশি ভালো সাজার চেষ্টা করো না ভুবন। তুই আমাদের ওরকম খারাপ জায়গায় নিয়ে গেলি। সমস্ত রাত আমরা নরকের মধ্যে কাটিয়েছি, সেটা কি করে সামলাবো আমরা? হ্যাঁ, আমি কখনোই ভাবিনি আমার জন্য এনাদের অবস্থাটা এত খারাপ হবে, আর ওনাদের সারা রাত জেলে কাটাতে হবে, আর তাছাড়া বদনামও হবে। বল। মাসিমা, আমায় ক্ষমা করে দিন। আমি এটা সত্যিই জানতাম না যে ওই জায়গাটা এতটা খারাপ জায়গা। আমি তো শুধু রঞ্জু বৌদিকে সাহায্য করতে চেয়েছিলাম। ঠাকুমা, ভুবন কাকাকে এইভাবে বকে কি লাভ বলো? আমাদের সাথে যা কিছু ঘটেছে সেই সব কিছু গুড্ডু মিস্টার জন্য। যখন কুস্তি কম্পিটিশনে সে আমার সম্মানটা কিনে নিতে পারেনি, তখন সে এইভাবে আমাদের বদনাম করে আমাদের মনোবল ভাঙতে চেয়েছে। আমি গুড্ডু মিশ্রর মতো খারাপ মানুষ জীবনে আজ পর্যন্ত দেখিনি। বুলবুলি, মুখ সামলে কথা বল। যা মুখে আসে তাই বলে যাবি? ঠাকুমা, আমি তো আমার মুখ না হয় সামলে কথা বলবো, কিন্তু গুড্ডু মিস্টার এসব কাজকে কে সামলাবে বলো? এখন তো সব জলের মতো পরিষ্কার ঠাকুমা। ও আমার মায়ের ওপর প্রতিশোধ নিচ্ছে। আমাদের সর্বনাশ করে ওনার শান্তি হয়নি, তাই এইভাবে আমাদেরকে বদনাম করতে চাইছে। কিন্তু উনি এটা জানেন না, রঞ্জু মিশ্রর এই যে 4টে মেয়ে রয়েছে, তারা শুধুমাত্র ঢাল নয়, মায়ের তলোয়ারও। আর আমরা গুড্ডু মিশ্রকে তার এইসব কার্যে সফল হতে দেব না ঠাকুমা। দেখো মা, আমার মনে হচ্ছে কোনো কনফিউশন হয়েছে। গুড্ডু দাদা এরকম করতে পারেন না। ভুবন কাকা, একটা কথা আজকে ক্লিয়ার হয়ে গেছে। আমাদের সাথে কাল রাত থেকে আজ অবধি যা কিছু হচ্ছে তাতে লাকি ভিকির হাত রয়েছে, আর ওরা দুজন গুড্ডু মিশ্ররই ছেলে। জানি না এই গুড্ডু মিশ্র কিরকম মানুষ। যখন আমাদের সবার ওনার প্রয়োজন ছিল তখন উনি পালিয়ে গেছিল আমাদের ছেড়ে, আর এখন আমরা সম্মানের সাথে বাঁচতে চাইছি, আমাদের বাঁচতে দিচ্ছে না। অনেক হয়েছে, চুপ কর তোরা সবাই এবার। না মা, এখনো অনেক হয়নি, এখনো একটা জিনিস বাকি আছে। এই পারফেক্ট ফ্যামিলি ফটোর মতো দেখতে একটা ছবি আজকের পর আর কখনো তোলা হবে না, কারণ এতক্ষণে ওই অহংকারী মহিলা রঞ্জু ওর মেয়েদের নিয়ে এই শহর ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই ছবিতে মা আর মেয়ের সঙ্গে একটা খুব খারাপ মানুষও রয়েছে, যার ছায়াও আমি আমার পরিবারের ওপর পড়তে দেব না।
চলো মা।